আজকে রেসিপি ক্রিস্পি মুচমুচে পালং আলুর চপ। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব এই শীতে সন্ধেবেলায় গরম গরম মুড়ির সাথে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের পালং শাক আলুর চপ। শুধুমাত্র কয়েকটা পালং শাকের পাতা দিয়েই তৈরি হয়ে যাবে, খেতে ভীষণই ভালো হয়। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা ট্রাই করতে পারেন। দারুণ স্বাদের একটা ইউনিক রেসিপি। তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক। চপের জন্য সবার প্রথমে আলুর পুরটা রেডি করে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 টিস্পুন আধ ভাঙা করে রাখা মৌরি, 1/2 টিস্পুন আধ ভাঙা করে রাখা ধনে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মৌরি আর ধনে একটু ভেজে নেব। মৌরি আর ধনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। নেড়ে চেড়ে সব মশলা আমি ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়ে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। খুব বেশি টেম্পারেচারে হলুদ পড়লে কিন্তু হলুদটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে হলুদ পুড়ে যাবে। হলুদ গুঁড়ো তেলের মধ্যে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা 2 ছোট সাইজের আলু। সিদ্ধ আলু হাত দিয়ে ম্যাশ করে আমি দিয়ে দিলাম। প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি। নেড়ে চেড়ে সব মশলার সাথে আলু 2 থেকে 3 মিনিট ধরে কুক করে নেব। এবার এখানে একটা কথা বলি, এই রান্নাটা কিন্তু আমি একদম নিরামিষ বানাচ্ছি, তাই পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করলাম না। আপনারা চাইলে তেলের মধ্যে সব মশলা দেওয়ার পরে তারপরে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে আর 2 থেকে 3 কোয়া রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে আলুটা অ্যাড করবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটা কুচনো কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম, ঝাল হবে না, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। এবার চপের জন্য দিয়ে দেব একটা সিক্রেট ভাজা মশলা। যেই মশলাটা দিলে চপের স্বাদের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। 2 টিস্পুন ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলার মধ্যে রয়েছে জোয়ান, জিরে, ধনে, মৌরি আর একটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। 1/2 চা চামচ জোয়ান, 1.5 চামচ গোটা ধনে, 1.5 চামচ গোটা মৌরি আর 1 চামচ জিরে। তার সাথে একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চাট মশলা। চাট মশলাটা অ্যাড করলে বেশ একটা চটপটা স্বাদ আসবে আর তার সাথে ফ্লেভারটাও ভালো আসবে। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আলুর পুর কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কড়াই থেকে উঠে আসছে। এই পর্যায়ে সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1/4 টিস্পুন চিনি। চিনিটা অ্যাড করলে মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিয়ে দেব 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। দোকান থেকে কেনা সানরাইজের প্যাকেটের শাহি গরম মশলা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি আর দিলাম না। চলে যাব পরের স্টেপে। বেসনের ব্যাটারটা রেডি করে নেব, সেজন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1/3 কাপ বেসন। চপ ক্রিস্পি মুচমুচো হওয়ার জন্য দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন কিংবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার অ্যাড করলে চপ ক্রিস্পি আর মুচমুচে তৈরি হবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। 1/4 টিস্পুন জোয়ান। জোয়ান হাতে তালুর উপরে রেখে একটু ক্রাশ করে দিয়ে দেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল অ্যাড করে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নেব। চার থেকে 5 মিনিট ধরে বেসনের ব্যাটার খুব ভালো করে ফেটিয়ে নেব।
বেসন ভালো করে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে, খুব ঘনও নয় আবার যে খুব পাতলা তাও কিন্তু নয়। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চলে যাব পরের স্টেপে। পালং শাকের চপ বানানোর জন্য বেশ কয়েকটা পালং শাকের পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর একটা সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে পাতার গায়ে আর জল না লেগে থাকে। এবার একটা পাতা নিয়ে এই পাতার উপরে আমি দিয়ে দেব আগে থাকতে বানিয়ে রাখা আলুর পুর। আলুর পুরটা দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে হালকা হাতে প্রেস করে পাতলা করে পাতার চারদিকে বেশ ভালো করে ছড়িয়ে দেব। একটা পাতার উপরে আলুর পুর পাতলা করে ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিলাম আমি আর একটা পাতা। এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। প্রায় 7 থেকে 8টার মতন পালং শাকের চপ আমি ভাজার জন্য তৈরি করে নিয়েছি, আর ঠিক সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তার আগে আমি এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। একটু মিশিয়ে নিয়ে এইভাবে এক একটা পুরো ভরা পালং শাক নিয়ে আমি এই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল এখানে মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে এবার একটা একটা করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যেহেতু সব চপ একবারে ভাজা যাবে না, তাই 2 থেকে 3টে ব্যাচে ভেজে নেব। তিন থেকে 4 মিনিট ধরে ক্রিস্পি মুচমুচে করে প্রথম ব্যাচের চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব। আর একইভাবে দ্বিতীয় ব্যাচের চপগুলো আমি ভেজে নেব। শীতকাল হোক বা বর্ষাকাল, সন্ধেবেলায় গরম গরম চপ খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। তাই অনুরোধ রইল একবার এই পালং শাক দিয়ে এই চপের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ হয়। যে চপ দুটো আগে একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে সেইগুলো তুলে নিচ্ছি। সব চপগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি। বেশ ফুলকো ফুলকো একদম ক্রিস্পি আর মুচমুচে তৈরি হয়েছে। পরিবেশনের আগে উপর থেকে একটু ছড়িয়ে দেব বিট লবণ আর একটু চাট মশলা। চাকুর সাহায্যে একটা চপ মাঝ বরাবর কেটে আপনাদেরকে একটু দেখাচ্ছি। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।